নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। মা দুর্গা নামটি শক্তির প্রতীক। হিন্দু ধর্মে তাকে আদ্যাশক্তি, মহাশক্তি ও ত্রিগুণাত্মিক রূপে মানা হয়। তাকে নিয়ে আমরা অনেক কিছু জানি, বিশেষ করে দুর্গা পূজার মাধ্যমে। তবে কিছু অজানা গভীর ও হৃদয় ছোঁয়া তথ্য আছে যা অনেকেই জানে না। এই তথ্যগুলি একদিকে যেমন আধ্যাত্মিক, তেমনি ভীষণ মানবিকও। তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে কিছু আলোচনা করব মা দুর্গাকে নিয়ে, মা দুর্গার কিছু অজানা তথ্য নিয়ে। তাই যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার আর লাইক অবশ্যই করবেন, আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস করবেন। দেবী দুর্গা আদতে কোনো নির্দিষ্ট রূপ নন, জানেন কি? তিনি সব রূপের মূল। দুর্গা মা কোনো একক রূপ নন, তিনি আদ্যা শক্তি, যিনি ব্রহ্মার সৃজন শক্তি, বিষ্ণুর পালন শক্তি এবং শিবের সংহার শক্তিকে ধারণ করেন। দেবী উপনিষদ বলে সর্বরূপে সেব্য শক্তি দুর্গা, তিনি রূপে রূপে নিজেকেই প্রস্ফুটিত করেন। তো দেবীর রূপ বর্ণনা করা আমার মতো মানুষের সাধ্য নেই। যতটুকু পারি বলবো। মহিষাসুরকে বধ করার আগে দেবতারা তার শরীর তৈরি করেন 10টি ভিন্ন শক্তি থেকে। দেবতারা নিজেদের অস্ত্র ও তেজ দিয়ে দুর্গা মায়ের প্রতিটি অঙ্গ তৈরি করেন। শিব ত্রিনয়ন, বিষ্ণু চক্র দেয়, ইন্দ্র দেয় বজ্র, আর অগ্নি দেয় শক্তি, আর বায়ু দেয় ধ্বজা। এভাবে দুর্গা মা হলেন সকল দেবতার সম্মিলিত শক্তির মূর্ত প্রতীক। বুঝতে পারলে? দেবী দুর্গাকে তৈরি করা হয়েছে। দেবী দুর্গা কিন্তু মহাশক্তি। মহালয়ার দিন দুর্গা মা প্রথম জাগ্রত হন, কিন্তু কেবল বিশ্বাসে, চেতনায়। দেবীর আগমন আসলে আধ্যাত্মিক জাগরণ। মহালয়ার দিন চণ্ডী পাঠের মাধ্যমে মানব সমাজ তাকে চেতনার স্তরে আমন্ত্রণ জানায়। এই সময় আমাদের চেতনায় শুভ শক্তি, আত্মবিশ্বাস ও মা রূপী আশ্রয়ের অনুভব জন্মায়। দুর্গা শব্দের আক্ষরিক অর্থ কি জানো? যিনি দুঃখ ও বাধা দূর করেন। দু প্লাস গতি ইতি দুর্গা, মানে তিনি এমন এক শক্তি যিনি দুঃখ, ভয়, রোগ, শত্রু, পাপ সব দুঃখের গতি রোধ করেন। তার নামের মধ্যেই আছে মুক্তির ইঙ্গিত। দেবী দুর্গা, দেবী দুর্গা। দুর্গা মায়ের নাম স্মরণ করলেই একটা অন্যরকম ভাইব পাওয়া যায়। দেবী দুর্গা কখনো নিজ কন্যা রূপেও প্রকাশ পান কুমারী পূজার মাধ্যমে। দেবীর অষ্টমী বা নবমীতে কুমারী পূজা করা হয়। বলা হয় 1 থেকে 16 বছর বয়সী কন্যাদের মধ্যে দেবী নিজেই অবস্থান করেন। এই পূজা আসলে নারী শক্তির সম্ভাবনার ও পবিত্রতার পূজা। রামচন্দ্রই, ভালো করে শুনবে কথাটি, রামচন্দ্রই প্রথম দেবী দুর্গার অকাল বোধন করেন। রামচন্দ্র যখন রাবণ বধে বের হন, তখন তিনি শরৎকালে দুর্গা পূজা করেন, যা ছিল অকাল বা অপ্রথাগত সময়। তিনি 108টি পদ্ম দিয়ে পূজা করেন। এক পদ্ম হারিয়ে গেলে নিজের চোখ উৎসর্গ করতে যান, মা তাতেই প্রসন্ন হন। শুনবে একটা কাহিনী। ভক্তির চেয়ে বড় কিছু নেই। মা নিজের সন্তানের ত্যাগের দাম দেন। ভক্তি, আমরা লোক দেখানো ভক্তি করি, কিন্তু আসল ভক্তি ভিতর থেকে আসে। দেবী দুর্গার 10 হাত আসলে 10টি দিকের প্রতীক। দিশা শক্তি রূপে তিনি বিশ্বমাতা। প্রতিটি হাত এক একটি দিক রক্ষা করে। মা হলেন দিক রক্ষিকা। তার অস্ত্র ও অঙ্গভঙ্গি থেকে বোঝা যায় তিনি আক্রমণকারী ও আবার রক্ষাকারিণীও। যে আক্রমণ করে সে আবার রক্ষাও করে।
দুষ্টের দমন। দুর্গা মা শুধুই যুদ্ধ দেবী নন, তিনি জগৎ জননী, যিনি মাতৃত্বের প্রতীক, যে হাতের একটিতে অস্ত্র, অন্যটিতে তিনি আশীর্বাদ দেন। এটাই তার দৈত্যতা। তিনি রক্ষা করেন আবার সংহার করেন, ঠিক যেমন একজন মা নিজের সন্তানকে ভালোবাসেন আবার শাসনও করেন। তাই দেবী দুর্গাকে আমরা মা বলি, মা দুর্গা। দুর্গা মা রক্ত চক্ষু বা ভয়ঙ্কর রূপেও মানুষকে ভালোবাসে। যখন মা চণ্ডিকা বা কালী রূপে রাগে ফেটে পড়েন, তখনও তার উদ্দেশ্য একটাই, অধর্ম নাশ, শুভ শক্তির রক্ষা, নিজ সন্তানদের অপশক্তি থেকে মুক্তি। তার ক্রোধ মাতৃত্বের অংশ। তার ক্রোধকে আমরা খারাপ দিকে দেখলে হবে না। মাতৃত্বের অংশ, রক্ষা করছে, অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির জাগরণ করছে মা। আজও অনেক সন্ন্যাসী সাধক মনে করেন দুর্গা মা কেবল মূর্তি নন, বাস করেন হৃদয়ে। তন্ত্রে বলা হয়েছে, যে অন্তরে দেবী দুর্গার স্থান হয় সেখানে অন্ধকার থাকতে পারে না। তাকে শুধু বাহ্যিক মণ্ডপে নয়, হৃদয়ের ভেতরে জাগ্রত করতে পারলেই প্রকৃত পূজা হয়। বুঝতে পারলে? পূজা করার কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, আমি বলবো সেগুলি পরে। পুজোর সার সংক্ষেপ নিয়ে আলোচনা করব, পুজো নিয়ে আলোচনা করব, পুজোর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করব পরে। দেবী দুর্গা কেবল একটি রূপ বা উৎসব নন, তিনি এক চেতনা, এক ভরসা, এক অভিভাবকত্ব। তিনি এমন মা যিনি রক্ষা করেন, শাসন করেন, প্রেম দেন, আবার যুদ্ধে নেমে অপশক্তিকে ধ্বংস করেন, যেন তার সন্তানরা শান্তিতে থাকে। তাই আসো সবাই মিলে আমরা দুর্গাপূজায় আনন্দ করি, দুর্গাপূজাকে উদযাপন করি। দুর্গা মাকে শতকোটি প্রণাম। সবার দুর্গাপূজা যেন ভালো কাটুক, ভালো যাক, এবং দুর্গাপূজায় অনেক আনন্দ করো এবং অপশক্তিকে নাশ করে শুভ শক্তির জাগরণ করো। তোমাদের সবাইকে জয়দেব শাস্ত্রীর তরফ থেকে, 51 কালীবাড়ির তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।